নৌবাহিনীতে যারা পরীক্ষা দিতে যাবেন ছেলেদের ক্ষেত্রে অবশ্যই এরকম একটা শর্ট প্যান্ট সাথে রাখবেন, কারণ মাঠে শুধু আপনার এই শর্ট প্যান্টটাই থাকবে পরনে এবং আর আপনার শরীরে কোনো প্রকার ড্রেস থাকবে না। মেয়েদের ক্ষেত্রে ভিন্ন, তবে ছেলেদের ক্ষেত্রে অবশ্যই এরকম একটা হাফ প্যান্ট নিয়ে যাবেন এবং আর এর উপরে আপনি যে পোশাকে পরেন না কেন এটা অবশ্যই আপনারা শর্ট প্যান্ট একটা সাথে রাখবেন। আপনাকে অবশ্যই আমি ভিডিও শুরুতে বলছি একটা শর্ট প্যান্ট থাকতে হবে এবং পাশাপাশি আপনাদেরকে অবশ্যই কিছু কাগজপত্র ডকুমেন্টস আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে। এর পাশাপাশি আপনাকে অবশ্যই আগে থেকে লিখিত পরীক্ষা এবং শারীরিক পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে বাংলাদেশের নৌবাহিনীর মাঠে যেতে হবে। তো আজকের এই ভিডিওতে আমরা একটু বোঝার চেষ্টা করবো যে কিভাবে নৌবাহিনীর জন্য আমরা আগে থেকে প্রিপারেশন নেবো, অর্থাৎ মাঠে করার আগে অর্থাৎ পরীক্ষা দেওয়ার আগে আমরা কিভাবে প্রিপারেশন নেব। তো অবশ্যই আপনাদেরকে একটা শর্ট প্যান্ট নিতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং পাশাপাশি আপনাকে যেটা করতে হবে সেটা হলো অবশ্যই আপনাকে আবেদনপত্র নিতে হবে। নৌবাহিনীতে যখন আবেদন করছেন তখন তো অবশ্যই এরকম একটা কাগজ পেয়েছেন, তাই না? অর্থাৎ এরকম একটা অ্যাডমিট কার্ড পেয়েছেন, যেটাই বলেন না কেন এরকম একটা প্রবেশপত্র আপনারা কিন্তু পাইছেন। অবশ্যই এই প্রবেশপত্রটা আপনারা সাথে রাখবেন। পাশাপাশি যেটা করবেন সেটা হলো অবশ্যই একটা হার্ডবোর্ড সাথে রাখবেন, হার্ডবোর্ড যেখানে আপনি এই কাগজটা নেবেন এবং এর বাইরে আপনি একটা সাথে কলম রাখবেন এবং সঙ্গে কিছু টাকা রাখবেন, কারণ যাতায়াত ভাড়া এবং সেখানে নাস্তা করার জন্য আপনাকে অবশ্যই কিছু সঙ্গে টাকা প্রয়োজন। তো এর পাশাপাশি আপনাদেরকে আরো কিছু কাগজপত্র নেওয়া লাগবে, যেমন হলো প্রথমত আপনাকে যে কাগজটা নেওয়া লাগবে সেটা হলো সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদপত্র এবং মার্কশিটের অথবা মার্কশিটের সত্যায়িত কপি নিতে হবে। অর্থাৎ আপনি এর আগে এসএসসি, আপনি ধরলাম আপনি এসএসসি পাস করেছেন, এসএসসি বা দাখিল পরীক্ষা দিয়েছেন অথবা ভোকেশনাল থেকে পাস করেছেন। তো এক্ষেত্রে অবশ্যই আপনাকে এসএসসি বা এসএসসি দাখিল অথবা মাদ্রাসা থেকে আপনি যদি পাস করেন সেখানকার যে আপনি যে পাস করছেন সেখানকার যে মার্কশিট অথবা যে আপনার ইয়া রয়েছে অর্থাৎ সার্টিফিকেট যেটাই রয়েছে না কেন সেটা অবশ্যই আপনাকে একটা ফটোকপি নিতে হবে। এর আগে আপনি জেএসসি পরীক্ষা দিয়েছেন সেই জেএসসি পরীক্ষার আপনার যে ইয়াটা রয়েছে মার্কশিট বা আপনার যে সার্টিফিকেটটা রয়েছে সেই সার্টিফিকেটটা এবং যারা পিএসসি পরীক্ষা দিয়েছেন সেই পিএসসি পরীক্ষার আপনার মার্কশিট অথবা আপনার যে ইয়া দেওয়া রয়েছে অর্থাৎ সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট অর্থাৎ প্রতিটার এক কপি করে নেবেন। অর্থাৎ আপনার পিএসসি জেএসসি এন্ড হলো এসএসসি এই তিনটারে আপনি সাময়িক সনদপত্র যেটা আপনার আছে সেটা হলো মার্কশিট অথবা সার্টিফিকেট এগুলোর এক কপি করে নেবেন এবং প্রতি কপি আপনারা সত্যায়িত করে নেবেন। এরপরে যেটা লাগবে সেটা হলো এসএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড এবং মূল এডমিট কার্ড। আপনি যে দাখিল পরীক্ষা দিয়েছেন সেখানে যে আপনার রেজিস্ট্রেশন কার্ড ছিল এবং হলো যে আপনার মূল এডমিট কার্ড রয়েছিল এটার কিন্তু অবশ্যই আপনাকে মূল কপিটা নিতে হবে। এরপরে যে কাগজটা রাখবে সেটা হলো আপনি যদি এসএসসির পাশ করার পর অধিক আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে, আপনি এইচএসসি দিয়েছেন, আলিম দিয়েছেন বা আরো অনার্স মাস্টার্স করেছেন, অনার্স মাস্টার্স তো না অত দূর আপনার এখনো জান নাই, তো আপনি যদি এর অধিক এসএসসির অধিক অর্থাৎ মাধ্যমিকের অধিক যদি আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে সেই শিক্ষাগত যোগ্যতার আপনি সনদপত্রটা করে নেবেন। এরপরে আপনার যে কাগজটা লাগবে সেটা হলো আপনার ইউনিয়ন পরিষদ থেকে আপনি জাতীয়তার সনদ নেবেন একটা, অর্থাৎ নাগরিকত্ব সনদ একটা নেবেন। এরপরে চারিত্রিক সনদ নেবেন। এরপরে বৈবাহিক সনদ নেবেন। এই তিনটা কাগজ অবশ্যই নেবেন। কি কি কাগজ নেবেন সেটা হলো জাতীয়তা সনদ, একটা হলো চারিত্রিক সনদ, একটা হলো বৈবাহিক সনদ। এই তিনটা সনদ আপনি আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে অথবা পৌরসভার মেয়রের কাছ থেকে অথবা ওয়ার্ড কাউন্সিলর অথবা কমিশনারের কাছ থেকে আপনি এটা নেবেন এবং এই কাগজপত্রগুলো আপনারা সেই ইউনিয়ন পরিষদ, পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে কিন্তু নেবেন। আর এই কাগজপত্রগুলো যখন নেওয়ার পর জাতীয়তা সনদ বা আপনার হলো যে বৈবাহিক সনদ, চারিত্রিক সনদ এগুলো নেওয়ার পর সেখানে আপনারা চেয়ারম্যানকে দেবেন, তারা এটা চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র তারা কিন্তু এখানে আর কি সাক্ষ্য দিয়ে দেবে। এই তিনটে কাগজে আপনারা চেয়ারম্যানের বা পৌরসভার মেয়রের বা ওয়ার্ড কাউন্সিলরের স্বাক্ষর নেবেন। এরপরে যে কাগজটা লাগবে সেটা হলো জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এক কপি আপনার করে লাগবে। সেটা হলো জন্ম নিবন্ধন অথবা আপনার হলো জাতীয় পরিচয়পত্র। যাদের জন্ম নিবন্ধন আছে আপনারা জন্ম নিবন্ধনের ফটোকপি অথবা জাতীয় পরিচয়পত্র আছে জাতীয় পরিচয়পত্র নেবেন, ফটোকপি নেবেন এক কপি। এই ফটোকপিটা আপনারা সত্যায়িত করে নেবেন। এই কাগজপত্রগুলো কিন্তু এক কপি করে নিতে হবে। এরপরে যে কাগজটা লাগবে সেটা হলো পিতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। অর্থাৎ আপনার যিনি পিতা, আপনার পিতার এক কপি পরিচয়পত্র যে এনআইডি কার্ডটা রয়েছে সেই এনআইডি কার্ডের ফটোকপি নেবেন এক কপি, সেটা হলো অবশ্যই সত্যায়িত করে নেবেন। আচ্ছা, সত্যায়িতের বিষয়টা আমি একটু আপনাদেরকে পরেই ব্যাখ্যা করে বুঝাই দিচ্ছি। এরপরে যেটা লাগবে সেটা হলো শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক আপনার যে প্রশংসাপত্র রয়েছে, অর্থাৎ আপনি এসএসসি যে ইয়া দিয়েছেন না, আপনার এসএসসি আপনার যে স্কুল রয়েছে আপনার স্কুল অথবা মাদ্রাসা থেকে আপনি যে
পাশ করেছেন সেখানে গিয়ে সেখানকার কেরানি অথবা প্রধান শিক্ষককে বললে সেখানকার স্যার তা ওনারা আপনাকে প্রশংসাপত্র দেবে। এই মূল কপিটা আপনারা সম্ভবত আপনারা কলেজে জমা দিয়েছেন অথবা আপনার হলো মাদ্রাসায় জমা দিয়েছেন। সেখানে কলেজের প্রিন্সিপাল বরাবর আপনারা যদি লেখেন, অর্থাৎ আপনারা এখানে একটা আবেদনপত্র লিখবেন, আর কলেজের প্রধান শিক্ষক আপনাদেরকে এটা দিয়ে দেবে, অর্থাৎ কলেজের অধ্যক্ষ আপনাদেরকে এটা দিয়ে দেবে, যাদের খাতে নাই, যারা কলেজে জমা দিয়েছেন আর কি। এটা হলো অবশ্যই এক কপিটা নেবেন, সেটা হলো অবশ্যই মূল কপিটা নেবেন। এরপরে যেটা লাগবে সেটা হলো অভিভাবকের সম্মতিপত্র 1 কপি লাগবে। এই অভিভাবকের সম্মতির পত্র আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে অথবা আপনার হাতে থাকা মোবাইলটা থেকে বের করে নিতে পারবেন, অথবা আপনার যে ইউনিয়ন পরিষদ রয়েছে সেখান থেকে আপনি এটা বাইরে করে নিতে পারবেন। এখানে অবশ্যই বাংলাদেশ নৌবাহিনী লেখা থাকতে হবে। নৌবাহিনীতে আপনি যেহেতু যাচ্ছেন সেহেতু নৌবাহিনী লেখা থাকবে, এবং আপনার বাবা অথবা মা থেকে স্বাক্ষর করা লাগবে। এরপরে যে কাগজটা লাগবে সেটা হলো কাগজ না, এরপর হলো আপনার ছবি লাগবে, সেটা হলো পাসপোর্ট সাইজ ছবি। সেটা হলো 15 কপি আপনার এবং আপনার পিতার 1 কপি এবং হলো মাতার 1 কপি, অর্থাৎ টোটাল আপনার 17 কপি ছবি লাগবে। 15 কপি হলো আপনার, 1 কপি হলো আপনার পিতার, 1 কপি হলো আপনার মাতার। এই ছবিগুলো অবশ্যই আপনাকে যেটা করতে হবে সেটা হলো পাসপোর্ট সাইজের রঙিন ছবি হতে হবে। আর এই ছবিগুলোর জন্য সেলফি হয় না বা আপনার স্টাইলিশ কোনো ছবি হয় না, সাধারণভাবে যে ছবিগুলো হয় সেই ছবিগুলো নেবেন। আর এই ছবিগুলো অবশ্যই আপনাকে ল্যাব প্রিন্ট, সাধারণত যে আপনারা কালার প্রিন্ট করেন সেই ছবি কিন্তু না, এই ছবিগুলো অবশ্যই আপনাকে ল্যাব প্রিন্ট নিতে হবে এবং প্রতিটা ছবি আপনাকে সত্যায়িত করে নিতে হবে। এই দেখুন এখানে একটা সিল দেখতে পাচ্ছেন এবং এখানে সত্যায়িতর একটা দেখতে পাচ্ছেন। এই যে সত্যায়িত যে বিষয়টা সেটা হলো আপনারা ছবির পেছনে যে সত্যায়িত লেখা দেখতেছেন এটা হলো সত্যায়িত করে নেওয়া। আর আপনার যে কাগজগুলো ফটোকপি রয়েছে সেই সকল কাগজপত্রগুলো কিন্তু আপনাকে সত্যায়িত করে নিতে হবে। আর এই সত্যায়িত আপনারা আপনার যে আপনার নিকটস্থ যদি কোনো হাসপাতাল থাকে সেই হাসপাতালের যে ডাক্তাররা আছে ওনাদের কাছ থেকে নিতে পারবেন, অথবা আপনার এই যে রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্স যেখানে রয়েছে সেখানের যারা আছে তাদের কাছ থেকে নিতে পারবেন। প্রাণী সম্পদে গেলে, প্রাণী সম্পদ অধিদপ্তরে গেলে সেখান থেকে নিতে পারবেন। অর্থাৎ যারা প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা যারা রয়েছে, অর্থাৎ যারা বিসিএস ক্যাডার, তাদের কাছ থেকে কিন্তু আপনারা এই সত্যায়িত করে নিতে পারবেন। এরপরে আপনারা যদি চাকরিরত প্রার্থীগণের নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র, অর্থাৎ আপনারা যদি কোনো প্রতিষ্ঠানে কাজ করেন, হয়তো গার্মেন্টস অথবা আপনার হলো কোনো কোম্পানি বা আদার্স যদি কোথাও জব করেন, তাহলে সেখান থেকে অবশ্যই কর্তৃপক্ষের কাছ থেকে আপনারা একটা ছাড়পত্র নেবেন যে আমি এই চাকরিটা ছেড়ে বাংলাদেশ নৌবাহিনীতে যাইতেছি, সে একটা ছাড়পত্র নেবেন। আর আপনারা যারা এরকম চাকরি করেন না, আপনাদের দরকার নাই। এর বাইরে আপনারা যদি খেলাধুলা, সঙ্গীত বা অন্যান্য কোনো বিষয়ে যদি আপনার অভিজ্ঞতার কোনো কাগজপত্র থাকে, অথবা আপনার পিতা বা আপনার যে কেউ পিতা মুক্তিযোদ্ধা বা নৌবাহিনীর আপনার যদি কোনো কর্মকর্তা আপনারা থাকে, আপনার যদি পিতা নৌবাহিনীতে চাকরি করে, এরকম যদি আপনার কোটা থাকে, সেই কোটা সংশ্লিষ্ট যে কাগজপত্রগুলো রয়েছে সেই কাগজপত্রের অবশ্যই মূল কাগজপত্রটা আপনাকে নিয়ে যেতে হবে। এছাড়া আপনার যদি আনসার বিটিভি বা ক্ষুদ্র জাতিগোষ্ঠী থেকে আপনি যদি এখানে আবেদন করেন বাংলাদেশ নৌবাহিনীতে, সেই আপনি যে ক্ষুদ্র নিগোষ্ঠী এর প্রমাণপত্র যে রয়েছে সেই প্রমাণপত্রের মূল কপিটা কিন্তু আপনাকে অবশ্যই সঙ্গে রাখতে হবে। তো বাংলাদেশ নৌবাহিনীতে আপনারা যারা পরীক্ষা দিবেন কিছুদিন পর, তা আপনাদেরকে কিন্তু এই সকল ডকুমেন্টস, এই সকল কাগজপত্র এবং এইভাবে কিন্তু আপনাদেরকে প্রিপারেশন নিয়ে যেতে হবে। আমি যদি টোটাল স্টোরিটা আপনাকে আরেকবার বোঝাই দিই, তাহলে আপনাকে অবশ্যই একটা শর্ট প্যান রাখতে হবে ছেলেদের ক্ষেত্রে। দ্বিতীয়ত আপনাকে কলম নিতে হবে। কলমের পাশাপাশি আপনাকে একটা বোর্ড নিতে হবে, একটা ফাইল নিতে হবে। এই ফাইলের মধ্যে আপনারা কাগজপত্র নেবেন এবং এখানে যে কাগজপত্রগুলোর নাম দেওয়া রয়েছে এই কাগজপত্রগুলো আপনাদের সঙ্গে রাখতে হবে।